হাজার হাজার ভক্তদের আগমনে মহামানব শ্রী গণেশ পাগলের পূর্ণভূমি কুলসার কোটালীপাড়া পাগলের আবির্ভাব তিথিতে গত পহেলা ও 2রা ফেব্রুয়ারি 2025 18-19 মার্চ 1431 রোজ শনিবার ও রবিবার 2 দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় মাঘ মাসের পঞ্চমী তিথিতে বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মহাসমারোহের মাধ্যমে। গোপালগঞ্জ জীব বৈচিত্র্যের বিশাল সম্ভার, প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, হাওর ও নদ নদী বিধৃত প্রাকৃতিক এক অন্যান্য লীলাভূমি। জীব বৈচিত্র্যের সবুজের সমারোহের মাঝে অবস্থিত পোলসাইর গ্রামটি প্রতি বছরের ন্যায় মাঘ মাসের পঞ্চমী তিথিতে তথা মহামানব শ্রী গণেশ পাগলের জন্ম তিথিতে গণেশ পাগলের পূর্ণভূমি জন্মস্থান পোলসাইর কোটালীপাড়া অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়ায় সর্ববৃহত্তর মহোৎসব ও ভক্ত মিলন মেলা। এই বছর মহোৎসবে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, মহামানব শ্রী গণেশ পাগলের মন্দির, নাট মন্দির, মহামানব শ্রী গণেশ পাগলের বাড়ি, গণেশ পাগলের মাঠ, মেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে। পাগলের আশ্রম বাড়িতে পৌঁছানোর জন্য রাস্তার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিয়ে ভক্তবৃন্দ আসতে থাকে। আশ্রমে ভক্তদের প্রবেশ পথে সুবিশাল প্রবেশদ্বার রয়েছে। প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে হাজার হাজার ভক্তগণ সমাগম বাড়িয়েছেন। পাগলের বাড়ি ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ, ধূপমালা প্রভৃতি উপকরণ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন। ভক্তবিন্দু মহোৎসবে আগমন ঘটলে ভক্তিবরে সম্মানপূর্বক মায়েরা বরণ করেন। মায়েদের অর্ঘ্য, ভক্তি ও ভালোবাসা ভক্তদের সিক্ত করে। শনিবার দুপুর থেকে শুরু হয়ে মহোৎসব উপলক্ষে মতুয়া দল ও ভক্তদের আগমন ঘটতে থাকে সারাতভর। রবিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত। মতুয়া দলের আগমনে মহামানব শ্রী গণেশ পাগলের পূর্ণভূমি পোলসাইর হরিনামে রণাঙ্গনে পরিণত হয়। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ প্রথমে বাড়ি প্রবেশ পথে মন্দিরে প্রণাম করে শ্রী গণেশ পাগলের মূল মন্দিরে প্রণাম করে কীর্তন করেন। মহোৎসব উপলক্ষে সকাল থেকে ভক্তদের আগমন ঘটতে থাকে মন্দির প্রাঙ্গণে। শনিবার রাতে আগত ভক্তবৃন্দ নাট মন্দিরে হরিনাম করে গণেশ পাগলের বাড়ির বিভিন্ন স্থানে বিশ্রাম করে সারাতভর বাউল সঙ্গীত শ্রবণ করেন। এ সময় দেশের সুনামধন্য বাউল শিল্পীবৃন্দ সারাতভর পাগলের গান পরিবেশন করেন। প্রসাদ তৈরির জন্য সবজি সুনিপুণ হাতের ছোঁয়ায় প্রস্তুত করেন পোলসাইর ত্রিপল্লী উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীরা এবং সবজি পরিষ্কার ও পরিচ্ছন্ন করেন পোলসাইর ত্রিপল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থায় ভক্তের দ্বারা প্রস্তুত হয় প্রসাদ, যা মুহূর্তের মধ্যে ভক্তের মাঝে পৌঁছে যায়। প্রসাদ তৈরি, রাখা, বিতরণ, জল বিতরণ ইত্যাদি সুনির্দিষ্ট দক্ষতার মাধ্যমে হয়ে থাকে। শনিবার রাত হতে রবিবার রাত পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ হিসাবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি, ডাল, চাল সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি। প্রচন্ড শীতের মধ্যেও ভক্তের মাঝে প্রসাদ গ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ভক্তবৃন্দ পরম তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করেন। পাশাপাশি ভক্তদের জন্য আধুনিক বিশুদ্ধ জলের ব্যবস্থা করা হয়েছে।
মহামানব গণেশ পাগলের মহোৎসবে ছিল চিকিৎসা এবং জলছত্রের সুব্যবস্থা। পশ্চিমপাড়া যুব সংঘের পক্ষ থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা। পুলসার ত্রিপল্লী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে জলছত্র পরম যত্ন সহকারে আগত ভক্তদের মাঝে জল বিতরণ করেন। এটি একটি যুগান্তকারী আয়োজন। মহোৎসবে বিশাল অংশ জুড়ে থাকে গ্রাম্য মেলা। বাঙালি চিরচাহিত সংস্কৃতি প্রতিফলন ঘটে এই মেলা। বিভিন্ন রকমের দোকানিরা দোকান নিয়ে বসেছে মেলায়। ধর্মীয় সামগ্রীর উপকরণের আধিক্য বেশি দেখা যায়। পরিচালনা ও সম্পাদনায় আমি মৈতস্মিতা। ভিডিওটি কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান। 150 বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব সুদীর্ঘ কাল ধরে চলমান থাকুক। আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে পূর্ণ অর্জনের লাভের আশায় ছুটে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি হরিধ্বনি থেকে। দেখা হচ্ছে অন্য কোনো তীর্থ বা মত উৎসবে। জয় হরি বল।